আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর তোমাদের দোয়ায় আমার পায়ের ব্যথাটা অনেকটা কম আছে। তোমরাও সবাই ভালো থেকো, দোয়া করি। একটা সুন্দর সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরেই সকালবেলা দেখি পাখিগুলোর খাবার নেই। সকাল সকাল পাখিদের খেতে দিয়ে দিলাম, আর দেখো ওরা খাচ্ছে আর মারামারি করছে। আর এই যে এই পাখিটা, ও একা একাই খাচ্ছে। আর একজন এই যে ভাঁড়ে বসেছে, সে ডিম পেড়েছে, 3খানা ডিম পেড়েছে। তো সে বসে আছে। আমাদের বাড়িতেও নতুন মেহমান আনেওয়ালা, তো আমরা খুবই খুশি। আর এই পাখিগুলো তো দেখতেই পাচ্ছ, এদের এখন সেরকম কিছু ভাঁড় দেওয়া হয়নি, জানি না কবে হবে। আর আজকে আমাদের বাড়িতে একটা কি বলবো, অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেছে। আমি বুঝতে পারলাম না যে কি করে কি ঘটে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার 3টে গাছ, মানে 3টে টবে 3টে মানি প্ল্যান্ট গাছ। তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করেছি যখন বসিয়েছি। সুন্দরভাবে হয়ে গেছে। এই যে মানি প্ল্যান্টগুলো দেখো, কত সুন্দর মানি প্ল্যান্ট। কিন্তু হঠাৎ করে কী যে হয়ে গেল আমি কিছু বুঝতেই পারলাম না। আর এই মানি প্ল্যান্টগুলো একবার নয়, বারবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি একটা গাছ থেকে এতগুলো গাছ করেছি, তো দেখতেই পাচ্ছ। তো খুবই একটা দুঃখের বিষয় বা অদ্ভুত একটা ব্যাপার তোমাদের সঙ্গে আমি এক্ষুনি শেয়ার করছি। ভিডিওটা এখন পর্যন্ত যারা আছো লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এই যে তার বেশ বেলা হয়ে গেছিলো, আমি তার আগেই ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখো একটু বেলা হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো পাতাগুলো কেমন পড়ে আছে দেখতে পাচ্ছ। এগুলো তো মানি প্ল্যান্টেরই পাতা। দেখো এখান ওখান করে ছড়িয়ে ছিটিয়ে পাতাগুলো পড়ে আছে। এ দেখো এখানে পড়ে আছে 3টে পাতা। তারপরে দেখছি না, টবটা ওখানে ফাঁকা পড়ে আছে, এই যে দেখো। তারপরে ভাবলাম হঠাৎ করে এই বাবা কী হলো, এইরকম কেন হয়ে গেল, টবটা ফাঁকা হয়ে গেল, আমার গাছ কোথায় গেল। তো এই যে দেখো গাছগুলো এখানে পড়ে গেছে, আমি তো অবাক হয়ে গেলাম। এই যে দেখো গাছগুলো উপড়ে কীভাবে পড়ে গেছে। আবার এইদিকে দেখছি আর একটা ডাল পড়ে আছে, এই যে ডাল পড়ে আছে। আর এর ডগাটা দেখো খেয়ে নিয়েছে, দেখো ডগাটা কিন্তু কাটা। কি করে কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা ছাগল এসেছিল, তো ছাগলে কি করে পাতাটা খেলো সেটাও আমার একটা চিন্তা লাগছে। এত উঁচুতে লাগানো আছে, গাছটা কি করে খায়। আমি একটু চেঁচাচ্ছি। আর তারপরে ব্রিটিশ ভাই সকালেই চলে এসেছে। তো সে বলছে কি হলো। আচ্ছা এই কি বলে, এই যে দেখো এই ব্যাপার এইগুলো রয়েছে, তো তাহলে এগুলো তো পড়ে ভেঙে যেত। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি করে কি হয়ে গেল। দুটো আছে ঝুলছে, তার মাঝে এইটা দেখছি ফাঁকা হয়ে পড়ে আছে। না যেমন ঝুলছিল ওপরে ঝুলছিল তো, আর পাতাগুলো দেখছি ডালগুলো এরকম পড়ে আছে। ও ছাগলটা যদি উঠে খাবে তাহলে এই যে কোথা দিয়ে উঠে খেলো। এখানে কাঁচের গ্লাস, এইখানে এই যে জিনিসগুলো আছে, এইখানে গাছগুলো যেমনকার সেরকম এখানে আছে, কি করে হলো। মাঝে মাঝে যখন গেটটা একটু খোলা থাকে, তখন মাঠ থেকে যখন ছাগল আসে তখন একবার ছাগল ঢুকে যায়। কিন্তু আজকেও আমি ছাগল তাড়িয়েছি, কিন্তু তখন আমি দেখিনি যে গাছটা এইভাবে খেয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি না ছাগলে খেলো না কিসে খেলো। পানি দেওয়া পুরো কাদা কাদা হয়ে আছে, কি করব বলো তো এবার। এগুলো ভালো লাগে? গাছের নিচে থাকলে জানতাম যে হ্যাঁ গাছের নিচে আছে, কিন্তু এরম উপরে ঝোলানো আছে, কি করে খেলো। এই দুটো ডাল শুধু পড়ে আছে। দেখি এই যে এখানে অনেকগুলো গাছ আছে, এখান থেকে বসিয়ে দেবো আবার।
যেগুলো একটা একটা করে ফিংড়া বেরিয়েছে। আর এটাই ছিল আমার মেন গাছ, ওই গাছগুলো থেকেই আমি এতগুলো মানি প্ল্যান্ট করেছি। এই যে দেখো এত উপরে ঝুলছে, কি করে খেলো ছাগলে, কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, মনটা অনেকক্ষণ একটু খারাপ হয়ে গিয়েছিল, বুঝতেই পারছো। তারপর সকালবেলা কি করব কিছু বুঝতে পারছিলাম না। আর তাই ভাবলাম একটু চালের আটা আর একটু ময়দা আর একটা ডিম ফেটিয়ে দিয়ে একটু সামান্য নুন দিয়ে দুটো এরকম 2-4টে গোলা পিঠে তৈরি করে নিচ্ছি। তো কি বলবো, আমার মনটা অনেকটা খারাপ গাছের এরকম অবস্থা দেখে। নিজে গাছ তৈরি করে গাছ লাগিয়ে যদি আবার এই অত উপরে ছিল, সেখান থেকে যদি ছাগলেই খেয়েছে, ছাগলে না খেলে ওই পাতাগুলো পড়বে কি করে। আর বেশ কিছুদিন যাবৎ দেখছি ছাগলগুলো ঢুকে পড়ছে। এবার বাড়িতে কাজ হচ্ছে, সব সময় তো আর গেটটা লাগানো থাকে না, খোলা থাকে। তো যখন হোক ঢুকে গিয়ে কখন খেয়ে নিয়েছে আমার তো আর চোখে পড়েনি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। অনেক বন্ধুরা লিখেছো যে মানে সাবস্ক্রাইব করেছে বলেছে, কিন্তু অথচ সাবস্ক্রাইব করেনি। যেটা ছিল দেখি তারা দুজন লিখেছে, দুজনেই কেউ সাবস্ক্রাইব করেনি। এরকমভাবে অনেকেই লেখে যে মানে সাইন দিয়ে দেয় আর কি। তো তারপরে দেখছি যে তারা দুজনেই করেনি। তো এইগুলো কি করব বলো তো, তোমরা একটু বলে দিও তো। আমার তো এত কিছু জানা নাই যে তাদের সঙ্গে আমি আবার তার চ্যানেলে যাব না যাব না, কি করব বলো। তো রুটিগুলো আমার পক্ষে ভালোই হয়েছিল, তো নরম ছিল খুব। তো আমি একটু সকালবেলা এটাই আমরা খেয়ে নিয়েছি, এটাই আজকে বানিয়েছিলাম সকালের আমাদের ব্রেকফাস্ট। তো বেশ ভালোই লেগেছিলো, এক একদিন এক একটা করে খেতে ভালোই লাগে। আর এই যে ঈদের সিমুই ছিল, একটু ঘি দিয়ে এটা রান্না করেছি, বেশ হালকা মিষ্টি দিয়ে, বেশ ভালো লাগছিল। আর এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আজকে হবে দুপুরের মাছের ঝোল আর ভাত, আলু দিয়ে মাছের ঝোল। ও তোমাদের একটা কথা বলি, আমি আমার বাংলাদেশের প্রিয় বোনেদের দেখেছি যে মাছ না ভেজে রান্না করা, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেয়, কাঁচা মাছগুলো দিয়ে মাছ রান্না করে। দেখে তো বেশ ভালোই লাগে। তো আমি কি করলাম, তাদের দেখে আমি গতকালকে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে যেমনভাবে মশলা কষিয়ে রান্না করে, সেইভাবেই আমি কালকে রান্না করেছিলাম। তো সত্যি কথা বলবো কি, কোনো দিন এইভাবে মানে ছোট থেকে আজও পর্যন্ত কোনো দিন বড় মাছ না ভেজে কোনো দিন আমরা রান্না করিনি। ছোট মাছগুলো না ভেজে পেঁয়াজ দিয়ে সেজে, কাঁচা লঙ্কা দিয়ে আর কি, যেমন সেজে মাখিয়ে রান্না করে, ওটা খেতে খুব ভালো লাগে। কিন্তু মশলা কষিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দিলে সেটা কোনো দিন খাওয়া হয়নি। তো কি জানি, রান্নাটা তো করেছিলাম, কাঁচা মাছ তো কোনো দিন খাইনি, সেই জন্যই হয়তো আমাদের অতটা ভালো লাগেনি। তো মেয়ে তো এমনিতেই মাছ খায় না, তো কালকে বললো মা আজকে ভেজেই রান্না করবে। তো যাই হোক, আজকে ভেজেই রান্না করলাম। তো মাছের ঝোল ভাত তো দুপুরে খাওয়া হয়ে গেল, এবং সন্ধ্যাবেলায় কি খাবো, এটা একটা রোজের একটা টেনশানের ব্যাপার। তো কি খাবো, তো বেশিরভাগ দিন একটু চা, বিস্কুট, টোস্ট এইগুলো দিয়েই করা হয়। কিন্তু কি বলো তো, সন্ধ্যাবেলা একটু মেয়েটাকে একটু ভারী নাস্তা না দিলে একটু অসুবিধাই হয়। সে অনেক রাত্রি একটু খাই, তাই যতটা পারি কিছু না কিছু, বিশেষ করে ওই সুজির চিলা একটু বানিয়ে দিই, তো ওটাই রোজ খাওয়া হয়। তো গতকাল মেহমান এসেছিলো বাড়িতে, তো আমি তাড়াহুড়ো করে একটু ওই যে আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো মেয়েকে দিয়েছিলাম। তো মেয়ে আজও বললো যে মা কাল যখন আলু পরোটা করেছো, আজকেও একটু আলু পরোটা বানিয়ে নাও আর একটু চা করো, ব্যাস এটাই আজকে আমি সন্ধ্যাবেলা খাবো। তো কি আর করা যাবে, তাড়াতাড়ি করে প্রেশার কুকারে দুটো আলু সিদ্ধ করে নিয়ে, আর ওই পেঁয়াজ আর লঙ্কা ভালো করে একটু তেলে ভেজে নিয়ে আলুটাকে মেখে নিয়েছি। আর নিয়ে যেমন একটু করে রান্না করে সেরকম পরোটা করে, সেভাবে পরোটাটা করে নিলাম। আর আমাদের সুন্দর একটা আমার ডিনার আর মেয়ের নাস্তা হয়ে গেল।
তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত আছো, সত্যি আমার মন থেকে দিল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এই দেখো দুটো কিন্তু ভালো করে ফোলেনি, লাস্টের তিনটে এটা কিন্তু অনেক ফুলেছে। আলু পরোটা সবসময় একটু ফোলে, কিন্তু কি জানি আমার এই দুটো ফুললো না, কিন্তু লাস্টেরটা ফুলে গেল দেখো। আর ভীষণ মুচমুচে হয়েছে। আর আলু পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর এই যে রং চা বা র চা, আমরা এখানে র চাই বলি, তো বানিয়ে নিলাম। আমাদের সন্ধ্যার নাস্তাটা একদম দারুণ হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।